একদিন আমরা ৪ বন্ধু দোকানে বসে। হঠাৎ আমি বললাম যে, "আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা আজ বৃষ্টি হতে পারে।" তো আমার ১ম বন্ধু উত্তর করল, "It's likely to rain today." আমার ২য় বন্ধু উত্তর করল, "It may rain today." এবং আমার ৩য় বন্ধু উত্তর করল, "It might rain today." তো তারা যে স্পেসিফিক আনসার গুলো দিয়েছে, তারা কি প্রত্যেকেই সঠিক উত্তর করেছে নাকি ভুল করেছে? হ্যাঁ বন্ধুরা, তারা প্রত্যেকেই সঠিক উত্তর করেছে। কিন্তু তাদের উত্তরের ভিতরে বৃষ্টি হওয়ার যে পসিবিলিটি সেটা আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে। তো ভেরি ফার্স্ট ফ্রেন্ড যে উত্তরটা করেছে ইটস লাইকলি টু রেইন টুডে, এর মানে হচ্ছে আজ বৃষ্টি হতে পারে, বা এটাকে যদি আরো ভালোভাবে বলি, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পসিবিলিটি অনেক বেশি দেখানো হয়েছে। আমার দ্বিতীয় বন্ধু যে উত্তরটা করেছে যে ইট মে রেইন টুডে, এর মানে আজ বৃষ্টি হতে পারে বা আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা লাইকলি টু রেইন এর থেকে কম। আমার ৩য় বন্ধু যেটা বলেছে, ইট মাইট রেইন টুডে, অর্থাৎ আজ বৃষ্টি হতে পারে। এটাকে যদি আরো ইলাবোরেট করে বলি যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ এখানে ৩ বন্ধু যে শব্দগুলো ব্যবহার করেছে, কেউ লাইকলি টু, কেউ মাইট আর কেউ মে। এই যে বিষয়টা ব্যবহার করা হয়েছে, এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, তার দ্বারা যে পসিবিলিটি শো করা হয় সেটা কিন্তু একেক জায়গায় একেক রকম হয়েছে। লাইকলি টু এর দ্বারা যে পসিবিলিটি শো করা হয়েছে সেটা হচ্ছে স্ট্রং পসিবিলিটি। মে দ্বারা যে পসিবিলিটি শো করা হয়েছে সেটা মিডিয়াম পসিবিলিটি। আর যেখানে মাইট দ্বারা পসিবিলিটি শো করা হয়েছে সেটা হচ্ছে উইক পসিবিলিটি বা উইকার ফর্ম অফ মে। আমি কি তোমাদের এটা বোঝাতে সক্ষম হলাম? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে এখানে যে শব্দগুলো লেখা হয়েছে লাইকলি টু, মে আর মাইট, এই ৩ টে শব্দর দ্বারা কি শো করানো হয়? সেটা হচ্ছে পসিবিলিটি। ওকে? সেখানে এই যে লাইকলি টু, এটার দ্বারা স্ট্রং পসিবিলিটি শো করা হয়। ওকে? মে দ্বারা মিডিয়াম পসিবিলিটি, আর মাইট সেটা হচ্ছে মে এর উইকার ফর্ম। উইকার ফর্ম। ওকে? তাহলে ভেরি ফার্স্ট যেটা লেখা ছিল ইটস লাইকলি টু রেইন টুডে, এর মানে যদি বাংলা বলি তবে এমন হতে পারে যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা আজ বৃষ্টি হতে পারে। আর ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হবার সম্ভাবনা খুবই কম। তাহলে বন্ধুরা, লাইকলি টু, মে আর মাইট দ্বারা পসিবিলিটি শো করানো হয়। এর সঙ্গে সঙ্গে এই যে মে শব্দটা রয়েছে সেটাকে আমরা পারমিশন দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। যেমন আমরা বলি, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? আনসার, ইয়েস ইউ মে, হ্যাঁ তুমি আসতে পারো। তাহলে এই যে মে, এটা তো আমরা ব্যবহার করতাম স্কুলে, মে আই কাম ইন স্যার, এভাবেই তো বলতাম নাকি, যে মে আই কাম ইন স্যার। তাহলে এই যে স্যারকে অনুমতি চাওয়া হলো, স্যার কিন্তু আমাদের উত্তর করতেন ইয়েস ইউ মে। তাহলে এই যে শব্দটা, এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে লাইকলি টু, মে আর মাইট, এরা প্রত্যেকেই কি করে? পসিবিলিটি শো করে, অর্থাৎ সম্ভাবনা দর্শায়। যেখানে লাইকলি টু স্ট্রং পসিবিলিটি, মে মিডিয়াম পসিবিলিটি, আর মাইট যেটা রয়েছে সেটা হচ্ছে উইক পসিবিলিটি। তো এটাকে যদি তুমি পার্সেন্টেজের দ্বারা ডিনোট করতে চাও, তবে তুমি বলতে পারো যে লাইকলি টু 90% শো করতে পারে, আর যেখানে মে সেটা 50% শো করতে পারে, আর যেখানে মাইট সেটা লেস দ্যান 50। ওকে? তাহলে এটা 10% শো করতে পারে। এভাবেও তুমি দর্শাতে পারো। ওকে? তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।